দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশের ক্রীড়াবিদরা। ৩টি স্বর্ণ ও 2টি ব্রোঞ্জ সহ মোট 5টি পদক জিতে দেশের জন্য অনন্য গৌরব বয়ে এনেছেন তারা। দেশে ফেরার আগে দুবাই বিমানবন্দরে পদকজয়ী অ্যাথলিটদের সম্বর্ধনা দেয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামান সহ মিশনের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় প্রবাসী সাংবাদিকরা। বিজয়ী ক্রীড়াবিদদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। এশিয়ান প্যারা গেমস 2025 এখানে আমাদের আজকের এই সাফল্য আমার মনে হয় জাতি হিসেবে আমাদেরকে অত্যন্ত গর্বিত করেছে এবং আমার স্মরণে আসছে না যে বাংলাদেশ স্বাধীনতার পরে অন্য কোনো ইভেন্টে আমরা 3টা গোল্ড পেয়েছি। তো আজকে আমাদের এইসব ছেলেপেলেদের হাতে আজকে এই সম্মান দেশের জন্য গর্ব বয়ে আনতে পেরেছে। আমি ব্যক্তিগতভাবে যেরকম গর্বিত, ঠিক একইভাবে আমি এই গর্ব, এই অহংকার এবং এই আনন্দ পুরো জাতির সঙ্গে শেয়ার করতে চাই যে আজকে আমাদের আনন্দের দিন, গর্বের দিন। আজকে সেই ছোট ছোট ছেলে মেয়েদের মাধ্যমে আমাদের জন্য এই আনন্দের দিনটা বয়ে নিয়ে এসেছে। তাদের আমি জানাই অভিনন্দন। বিশ্বের প্রায় 35টি দেশ থেকে প্রায় 1500 প্রতিযোগী অংশ নিয়েছে এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই গেমসে বাংলাদেশ 3টি স্বর্ণ পদক এবং 2টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এবং আপনারা জেনে আরও খুশি হবেন যে এবারই প্রথম বাংলাদেশ এই প্যারা গেমসে অংশগ্রহণ করেছে এবং এই প্রথমবার অংশগ্রহণ করেই তারা যে বিপুল বা ব্যাপক সফলতা দেখিয়েছে, এটা আসলে আমরা বেশ গর্ববোধ করছি। তাদের সাফল্য, তাদের যে কর্মকাণ্ড আমরা দেখেছি, তাতে এখান থেকে আমরা যে অনুপ্রেরণা নিয়ে যাচ্ছি তা হলো তাদের অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাদের জন্য প্রয়োজনে পৃথক যেমন এখানে আছে দুবাই ক্লাব, এর আদলে কিছু একটা করা যায় কিনা আমরা এটার কথা ভাবতে পারি। এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে বাংলাদেশের এই সাফল্যের মূল নায়ক 2 অদম্য ক্রীড়াবিদ চৈতি রানী দেব ও মোহাম্মদ শহীদুল্লাহ। চৈতি রানী দেব একাই জিতেছেন 2টি স্বর্ণপদক। জ্যাভলিন থ্রু ইভেন্টে 11 মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করে একটি এবং 100 মিটার স্প্রিন্টে আরেকটি স্বর্ণপদক অর্জন করেন। অন্যদিকে শুধুমাত্র এক পায়ে সাঁতার কেটে মোহাম্মদ শহীদুল্লাহ দেশের জন্য একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক এনে দেন। তিনি 50 মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ এবং 100 মিটার ফ্রি স্টাইলে ব্রোঞ্জ পদক জয় করেন। এছাড়া বাংলাদেশের নারী হুইলচেয়ার বাস্কেটবল দল একটি ব্রোঞ্জ পদক অর্জন করে। আমি অনেক বড় পর্যায়ে যেতে চাই, যে সরকারে আমাদের অনেক কিছু, আমার মতো যারা আছে এদেরকে যেন ভালোভাবে এগিয়ে নিতে পারে, এটাই আমাদের চাওয়া। আমার কোচে বলছে যে ভয় পাবি না, তোর মতো তোর বেস্টটা তুই দিয়ে যাবি, দেশের জন্য তুই সর্বোচ্চটা দিয়ে তুই ট্রাই করবি। ইনশাল্লাহ আমি ট্রাই করছি, আমি আলহামদুলিল্লাহ আমি একটা ভালো একটা রেজাল্ট করছি। আমি আমার দল নিয়ে খুবই প্রাউড। আমি বিশ্বাস করি তাদেরকে যদি আমরা আরও সুযোগ দিতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, বাংলাদেশ অন্যান্য দেশের মতো প্রতিবন্ধী ব্যক্তিদের যে খেলায় এটাই সর্বোচ্চ করে ওঠার সম্ভাবনা আছে। সংশ্লিষ্টরা জানান, এর আগে কখনো প্যারা ইভেন্টে বাংলাদেশ এত বড় সাফল্য অর্জন করতে পারেনি। ওদেরকে যদি আমরা আরও ভালো ট্রেনিং দিতে পারতাম বা প্রায় 3-4 মাস ব্যাপী একটা লং ট্রেনিং দিতে পারতাম, তাহলে আমার মনে হয় যে আরও ভালো একটা অর্জন, আমরা আরও ভালো রেজাল্ট করতে পারতাম। এখন আমাদের সামনে আছে অক্টোবরে হবে এশিয়ান প্যারা গেমস, যেখানে জাপানে অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি যে দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে নিয়ে যাব এবং তারা আরও ভালো সাফল্য অর্জন করবে। এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে 7টি ইভেন্টে অংশগ্রহণ করেন বাংলাদেশের অ্যাথলিটরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।